ভেন্ডিং মেশিন দিয়ে কিভাবে মেট্রোর টিকিট কাটবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো এর জন্য প্রথমেই আপনাকে একক যাত্রা সিলেক্ট করতে হবে। এখান থেকে যারা এমআরটি পাস করতে চান তারাও টপ আপ করতে পারবেন এবং আপনার কার্ডে কত টাকা আসে সেটা দেখতে পারবেন। একক যাত্রা সিলেক্ট করার পর আপনি যে স্টেশনে আসেন সেই স্টেশনে একটি সবুজ আইকন থাকবে। তো এখান থেকে আপনি যে স্টেশনে যেতে যাবেন সেই স্টেশনে প্রেস করলে আপনার কত টাকা লাগবে সেটি কিন্তু স্ক্রিনে দেখাবে। এরপর এখান দিয়ে আপনি টাকা প্রবেশ করাবেন। তো টাকা প্রবেশ করালে আপনার অবশিষ্ট যে টাকাটি রয়েছে বা আপনি যে বেশি টাকা দিয়েছেন সেটি আসবে, আর আপনি যদি সঠিক টাকা দেন তাহলে ব্যাক আসবে না। তো টাকাটি নেওয়ার পর এই দিক দিয়ে আপনার টিকিটটি চলে আসবে এবং টিকিটটি 15 সেকেন্ড পরে সংগ্রহ করতে হবে। আর আপনি যদি কোনো কিছু ঠিকভাবে না বোঝেন তাহলে আপনি মেশিনের সামনে গেলেই মেশিনে কিন্তু সবকিছু বলে দেওয়া আছে এবং এখানে লিখে লিখে বোঝানো হয়েছে। তো আপনি একসাথে সর্বোচ্চ 5টি টিকিট সংগ্রহ করতে পারবেন একক যাত্রায়। তো এরপরে কিন্তু আপনাকে টাকাটি দিতে হবে। অনেক সময় কিন্তু খুচরা টাকা না থাকার জন্য আপনার টাকাটি ব্যাক আসে। তো আপনি চেষ্টা করবেন টিকিটের যে মূল্য সেটি সরাসরি পরিশোধ করার জন্য। তাহলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই টিকিটগুলো সুন্দর করে চলে আসবে। যারা এই অটোমেটিক মেশিনের ঝামেলায় যেতে চান না তাদের জন্য কিন্তু আরেকটি উপায় রয়েছে। আপনি সরাসরি টিকিট কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তাহলে আপনাকে এই মেশিন থেকে আর টিকিট কাটতে হবে না। মেট্রো রেলের 2 ভাবে টিকিট কাটা যায়। একটি এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে এবং একটি টিকিট কাউন্টার থেকে। তো এইভাবে কিন্তু আপনি এই মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।